কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, সকালবেলা থেকে উঠে প্রচুর চাপ থাকে। তো সকালবেলা আজকে উঠেছি আমি তখন 6টার সময়, দিয়ে বাবিনকে রেডি করে বাবিনের টিফিন গুছিয়ে বাবিনকে স্কুলের পাপা নিয়ে গেছে, তারপর উনি অফিস বেরিয়ে গেছে। তো ওনারও টিফিন গুছিয়ে দিলাম, টিফিনে বানালাম। তো তারপরে সমস্ত ঘরের কাজ টাজ করে ঠাকুরের বাসন টাসন মেজে ঠাকুরকে পুজো দিয়ে এখন আমি রেডি হচ্ছি। এখন যাবো বাবিনকে আনতে। তো বৃহস্পতিবার কার কার পুজোর চাপ থাকে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর দেখেছো কি পরিমাণ চুল পড়ছে, দেখো। তোমাদের কার কার এরকম হেয়ার ফল হয় গো? মানে চিরুনি জাস্ট চুলের মধ্যে দিলে মানে একসাথে প্রায় 7-8খানা চুল বেরিয়ে আসবে, আরও বেশি তো কম নয়। এখন হেয়ার ফলের সমস্যা সবার। তো চলো রেডি হয়ে নিই। রেডি তো হয়ে গেছি মোটামুটি, চুলটা আসাবো, পুরো রেডি তো চলো এবার বাবিনকে আনতে যাই। হয়ে গেছে, তখন বাড়ি থেকে যাচ্ছি। বাড়িতে যাই, বাড়ি থেকে দেখাচ্ছি। আর তার রোদ গরম পড়ে গেছে, তার ক্যাপ পরা, সানগ্লাস। ফার্স্টের জন্য বানিয়েছিলাম ব্রকলি, কড়াইশুঁটি, বিনস, গাজর আর বিট দিয়ে একটা সব রকম সবজি দিয়ে মিক্স সবজি। তো এটা এখন সকালবেলা শীতের সময়তে এই ভেজিটেবিলের তরকারিটা খেতে খুব ভালো লাগে। আর করেছিলাম সঙ্গে রুটি। তো এটাই মিস্টার হালদারকে ব্রেকফাস্টে দিয়েছি। আর এখন আর ভাবি না, আমিও এখন পড়তে পড়তে খিদে পেয়ে গেছে, তাই এখন সে ফ্রুট খাচ্ছে। কি আছে ফ্রুটে? অরেঞ্জ, বানানা, অরেঞ্জ, অ্যাপেল এন্ড গুয়াভা। 3টে ফ্রুটস। পড়া বাকি আছে এখনো, খেয়ে নাও চটপট। এভরিওয়ান, তো এই জাস্ট একটু আগে সন্ধে দিলাম, দিয়ে এবার একটু চা খাবো। মা চা করছে। তো আর সন্ধ্যাবেলা এখন টিফিন তেমন কিছু আজকে করছি না, এমনি ভালো লাগছে না বলে দেয়। তো চাটা খেয়ে নিয়ে যাবো রান্নাঘরে। তো দুটো আজকে রেসিপি তোমার সাথে শেয়ার করবো। সেটা কী রেসিপি সেটা রান্নাঘরে যাই তখন তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে কড়াইশুঁটি ছাড়িয়ে রাখা রয়েছে। তো তোমরা ভাবছো কড়াইশুঁটি কচুরি হবে, ঠিক ধরেছো। কড়াইশুঁটিটাকে আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি, পেস্ট করব। তো তার জন্য এখানে কড়াইশুঁটির সাথে আমি একটু 2টো কাঁচা লঙ্কা দেবো, সামান্য একটু আদা দেবো। তো দিয়ে তো আমার কচুরিতে আর কি দেওয়ার জন্য যে পুরটা, তো সেই পুরটার মধ্যে আমার একটু ভাজা জিরে লাগবে গুঁড়ো। তো সেই জন্য আমি এখন শুকনো কড়ার মধ্যে একটু জিরেটাকে আর কি রোস্ট করে নিচ্ছি। নিয়ে এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। তো কড়াইশুঁটিটা দেখো আমার খুব সুন্দর করে আমি পেস্ট করে নিয়েছি। তো আমি এবার কড়াইশুঁটিটাকে আর কি ফোড়ন দিয়ে ভাজবো। তো তার জন্য আমি সামান্য তেল দিয়েছি আর একটু ঘিও দিচ্ছি। তোমরা চাইলে পুরোটা ঘি দিয়ে করতে পারো বা পুরোটা তেল দিয়ে করতে পারো। তো একটু ঘি আর তেল দিয়ে মা বললো করতে, ঘি দিয়ে। তো আমি সামান্য তেলও দিয়েছি। তো এবার আমি কড়াইশুঁটির যে পেস্টটা সেটা আবার আমি মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি এখন খুব ভালো করে ঘিয়ের সাথে টোস্ট করবো। আর দিলে তো একটু কোনো রান্নাতে একটা খুব সুন্দর স্মেল করে। তো এখানে পুরটা মোটামুটি আমার ড্রাই হয়ে এসছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম, জিরে গুঁড়োটা। তো সেটা আমি দিয়ে দিলাম। দেবো নুন, আর দেবো চিনি। তো আমি এখানে গুঁড়ো চিনি দিচ্ছি, তোমরা চাইলে র চিনিটা দিতে পারো, কারণ আমার তো চিনি গুঁড়ো করা থাকে, সেই জন্য আমি গুঁড়ো চিনিটাই ব্যবহার করছি। সামান্য একটু দিলাম। বাই বেটা। তারা এখন বাইরে যাচ্ছে, পাপা আর ছেলে। বাই। তো সেই জন্য আমাকে বলছে মামা বাই। হ্যাঁ, তাড়াতাড়ি আসবে। তো এখানে আমি খুব ভালো করে এটাকে এখন মিক্স করে নেবো। আর একটু বেরোচ্ছে। তো চলো এটাকে আমি এখন খুব ভালো করে মিক্স করে নিই। তো মোটামুটি এটা অনেকটাই ড্রাই হয়ে এসছে। তো আমি এর মধ্যে এবার দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ মতন ছাতু। তো ছাতুটা দিলে মানে যে জল ভাবটা থাকে ওটা খুব ভালো করে মানে শুকিয়ে যায়, আর পুরটা খেতেও খুব টেস্টি হয়। তোমরা কখনো এইভাবে ছাতু দিয়ে দেখো। ছাতুটাকে দিয়েও আমি খুব ভালো করে মিক্স করে নেব। তো এখানে দেখো আমার পুরটা পুরো রেডি, কত সুন্দর ড্রাই হয়েছে না, দেখো। তো এখানে চিকেন কষাটা করবো বলে কড়াতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। যেহেতু পুরটা করেছিলাম সেই কড়াটা একটু ভালো করে ধুয়ে নিয়ে কিছু একটু কালো কালো মতন হয়ে গেছে। তো সেই তেলের মধ্যে আমি এখন ফোড়ন দেবো দারচিনি আর কয়েকটা গোটা গোলমরিচ থেতো করে নিচ্ছি। তোমরা যদি এইভাবে চিকেন বানাও ফোড়নটা দিয়ে খুব দেখবে টেস্টি হবে চিকেনটা। দেবো খুব সিম্পল কিন্তু খুব টেস্টফুল হবে চিকেন কষাটা। পেঁয়াজটা দিয়ে এখন খুব ভালো করে ভেজে খুব ভালো করে আমি লাল করে ভাজবো। তো যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এদিকে ময়দাটা মেখে নেবো। তো ময়দাতে আমি দেবো সামান্য চিনি
একটু নুন আর একটু রিফাইন অয়েল দিয়ে আমি এটাকে মশলাটাকে এখন গরম জলে মেখে নেবো। এটা মোটামুটি লাল হয়ে গেছে, তো এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। দিয়ে চিকেনটাকে আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করবো। এটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে মশলা। তো মশলার মধ্যে আছে হচ্ছে আদা রসুন, টমেটো পেস্ট, গুঁড়ো লঙ্কা, নুন, হলুদ, জিরে। আজকে আমি পুরো চিকেন কষাটা আর কি গুঁড়ো লঙ্কা দিয়েই করছি, কোনো কাঁচা লঙ্কা দিচ্ছি না। তো এটাকে দিয়ে আমি এখন খুব ভালো করে মিক্স করে নেব। মশলা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিয়েছি। তো এটাকে আমি এখন ঢাকা দিয়ে রান্না করবো। এর মধ্যে আমি কোনো জল অ্যাড করবো না, যে মশলা ধোয়া জলটা থাকবে শুধু সেটাই আমি অ্যাড করবো। তো চলো এটাকে আমি এখন ঢাকা দিয়ে আস্তে আস্তে চিকেনের যে জলটা আর মশলা যে জলটা বেরোবে সেটার থেকেই চিকেনটা কষানো হবে। তো রান্না করছি আর মোটামুটি একটু গরম ভাব লাগছে, মানে জানলা দিয়ে হাওয়া আসে, আজকে দেখি সেটাও আসছে না। মানে শীতটা চলে গেছে, হঠাৎ করে গরম ভাবটা পড়েছে। তো গরমটা আমার ভালোই লাগে, আমার শীতের ঠান্ডার থেকে মানে বাঁচা। আর এদিকে চিকেনটা আমার কষানো হচ্ছে। চলো ঢাকাটা খুলে দেখি কতটা কষানো হয়েছে। কিন্তু একটুও জল দিইনি এখনও, দেখো মশলা থেকে আর চিকেনটা থেকে কতটা জল বেরিয়েছে। আর এখন চিকেন থেকে না প্রচণ্ড পরিমাণ জল বেরোয়, জানো তো। সেই জন্য আর এক্সট্রা করে চিকেন কষা হোক বা ঝোল হোক আমার মনে হয় জল দেওয়াটার প্রয়োজন নাই। তো চিকেনটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু চিনি। চিনি ছাড়া তো আমার কাছে কোনো রান্নাই সমাপ্ত নয়। তো চিকেন কষাটা আমার পুরোপুরি রেডি। তো এবার আমি এর মধ্যে অ্যাড করবো হচ্ছে সামান্য একটু গরম মশলা দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেবো। তো খুব সিম্পলভাবে টেস্টি করে চিকেন কষা রেডি করে নিলাম। তো তোমরা ওই সিম্পল রেসিপিটাকে ট্রাই করতে পারো। তো চলো এবার এখন নামিয়ে নেবো। কষাটাও হয়ে গেল। তো এবার হচ্ছে কড়াইশুঁটির কচুরির মধ্যে আর কি পুরটা ভরা। তো চলো লেচি তো আমি কেটেই রেখেছি, তো পুরগুলো ফটফট করে ভরে নিই। এখানে দেখো আমার পুর ভরে মোটামুটি বেলা হয়ে গেছে কিছুটা, আর আমি দেখাচ্ছি আমার কিন্তু একটাও কচুরি আর কি ফেটে যায়নি। দেখো খুব মানে হালকা হাতে বেললে না একটাও ফাটবে না। যে কিছুটা আমি পুর ভরেছি, আর এই যে মিস্টার হালদার এসে এখন কিছুটা উনি পুর ভরে দিচ্ছে। করে গরম হয়ে গেছে। তো এবার আমি বেলে রাখা কচুরিটা ছেড়ে দেবো তেলের মধ্যে। দিতেই একদম টকবক টকবক করে ফুটতে শুরু করবে। ব্যাস একদম এক পিঠ একদম পুরো রেডি। তো চলো এটাকে আমি এবার উল্টিয়ে দিই। এই দেখো যা ফুলছে না, কড়াইশুঁটির কচুরি যদি নাই ফুললো তো কিসের আর কড়াইশুঁটির কচুরি, তাই না? তো একটা তো আমার খুব ভালো করে রেডি হয়ে গেল। তো কিছুটা ভেজে নিয়েছি, আর এই যে বাকিটা আমি বেলে দিলাম। এখন এই যে আমার সুইট পতিদেব এখন ভাজাভাজি করছে। তো চলো উনি ভাজুক, তো আমি ছেলেকে খেতে দিয়ে দিই। সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে খেতে? খুব সুন্দর হয়েছে। চলো ওনারা তো খেয়ে বললো খুব ভালো ছিল, আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। বলো এবার হচ্ছে আমার টেস্ট করে দেখার পালা। দেখি কেমন বানিয়েছি গরম গরম কড়াইশুঁটির কচুরি। সেই লেভেলের খেতে হয়েছে, মানে নিজের রান্না নিজে প্রশংসা করছে, মারবে আমার এবার। আমার সত্যি খুব ভালো খেতে হয়েছে। মানে আমার যে কচুরি সিজনে দুবার হলো, একদিন মা করেছিল, আজকে আমি করলাম। তো যাই হোক আজকে খাওয়া দাওয়াটা এখানে করে নিই এখন। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই সুস্থ থাকে, ভালো থাকবে। আবার দেখা হবে কালকে কোনো ব্লগে। তো গুড নাইট সবাইকে।